এখন বাজে 9টা 10-15। আমরা বেরিয়েছি একটু বাজারের দিকে যাব। তেমন কোনো কেনাকাটা নেই, ওই মুনের একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল, এই জন্য যাবো। যে ডাক্তার দাদার কাছে যাই, ওই দাদার কাছেই যাব। আর পরপর তো আমাদের সব মাঠ ভরে যাচ্ছে ধান রোয়াতে। এই যে এখনো ব্যান নিয়ে যাচ্ছে, রোয়া হবে কোথাও। বাবা, আমাদের গ্রামের রাস্তায় ট্রাফিক জ্যাম, সরু রাস্তা তো, টোটো এলে বাইক টাইক বের করা, পাশ কাটানো খুব অসুবিধা হয়। আবার লোকজন থাকে, একজন ওই মাথায় করে ব্যান নিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো তো রোয়া হয়ে গেছে, ওইগুলোতে এই জন্য মাথায় করে বয়ে নিয়ে যেতে হচ্ছে। বাচ্চারা ওই টিউশন থেকে ফিরছে। আর ওই যে কখন পড়ছে ওষুধই মনে হয় ঠিক করে পড়ে, এই যে এখানেও ব্যথা, এই যে দেখো। তার জন্য কাল সন্ধ্যাবেলার দিকটা যেন একটু মানে একটু অস্বস্তি ভাব, জ্বর তো ঠিক নয়, একটু অস্বস্তি ভাব। যখন থাকতে যায়নি জ্বর নেই, আর 97 জ্বর ছিল, এখানে টেম্পারেচার ছিল। আর কিছু দরকার নেই। আর সে মাছগুলো ভালো, এই যে পাতা মাছ। পাতা মাছ করবে কি পাতা মাছ তাবায় ভাজা হবে। ছোটটা বাদ দিয়ে দাও ব্যাস। হ্যাঁ, ডাইরেক্ট বড় বড় দিচ্ছি। কত করে? ওটা 570 টাকা। ঠিক দাম লাগে না? ও শশা হয়, খেয়ে নেয় আছে। তুলে না, খেয়ে নেয়, সব খেয়ে নেয়। এই গাছটা লাগানো হয়েছে খাওয়ার জন্য, সব খেয়ে যাচ্ছে কেটে কেটে। হ্যাঁ, সে খাচ্ছে, আর কি বলবো, খাচ্ছে তখন খাচ্ছে, পড়ে যাবে। বাজার থেকে চলে এলো, মাও বেরিয়েছে, মা বাবা বেরিয়েছে, ওই কাকদ্বীপ যাচ্ছে। আমাদের রাস্তায় দেখা হলো, এই দুটো শশাও তুলে নিলাম। 2 রকমের মাছ আছে, চিংড়ি মাছ আর এইটা পাতা মাছ। কে কি বলেন বলবেন, দেখাবো। পাতা মাছের মাছটা টেস্টি লাগে, হেভি টেস্ট, হেভি টেস্ট। হ্যাঁ, হাত দিয়ে না, একটু মশলা দিয়ে ভাজা করলে, ঝাল টাল করলেও ভালো লাগে। চলো আসো। নমস্কার সকলকে, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসছি রান্নাঘরে। সবাই ভালো থাকুন, সবার দিনটা ভালো যাক। এই যে বেরিয়েছিলাম মুনকে নিয়ে, ডাক্তার দেখানো হলো। তারপরে বাজারে তো এই মাছগুলো ছিল, চিংড়ি মাছ তো যেই রান্নাতেই দেয়া হয় কিনা ভালোই লাগে। চিংড়ি মাছ একটু নিয়ে আসলাম। আর ওই এটাকে আমরা পাতা মাছ বলি, তো এটা কে কি নামে জানেন কমেন্টে জানাবেন। খেতে তো খুবই ভালো লাগে আমাদের, আপনাদের কেমন লাগে বা কি কি রান্না করেন। আজকের আমি এটা ঝাল করব। এটা ভাজাও হয়, পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভাজাও দারুণ হয়। আজকে একটু ঝাল হবে, তো দেখতে থাকুন। আর চিংড়ি মাছগুলো এনেছি, চিংড়ি মাছেরও রান্না করব। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এবার এই মাছগুলো কেটে নিচ্ছি। পাতা মাছ এগুলো আমরা অনেক ছোটবেলা থেকে দেখেছি এবং খেয়েছি, দারুণ লাগে খেতে। ঝাল আর ভাজা, টকও হয়। সেই রূপা বেটে মাছ যেগুলো বলে না, সেইগুলোও ভালো, বেশ টক হয়। পাতাতেই কাটা হচ্ছে পাতা মাছ।
এইগুলো এই যে পাশের এইগুলো একটু কেটে দেওয়া যায়, আবার ওগুলো ভাজতে ভাজতে মুচমুচে হয়ে যায়, মাংস মাংস মতো। আঁচ তো থাকেই, টাটকাও আছে বেশ মাছগুলো, এত বেলা হয়ে গেছে টাটকা মাছ সব আনে। গোটা গোটা আছে, আজকে তাওয়াতে রান্না করবো, তাওয়া ঝাল হবে মাছ দিয়ে। উনুনটা ধরালাম, গরুর খাওয়ার হচ্ছে একদিকে, আর একদিকে ভাত হচ্ছে। এবারে যাব, ওই চিংড়ি মাছ কাটা হয়েছে, আজকে আমাদের ওল ডাঁটা রান্না হবে, ওল ডাঁটা কাটতে যাব। আমাদের দু জায়গাতে ওলের বাগান আছে, ওল খেতে তো আমাদের ভালোই লাগে, এই জন্য আমরা ঘরে সব লাগাই চারা করে। আর আজকে খাবো ওলের ডাঁটা। অনেকে বলেছিলেন যে আপনাদের ওলের বাগান হয়েছে, ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না তো দারুণ হয়। একবার হ্যাঁ করা হয়, মাছ দিয়েও করেছিলাম, তো আজকে চিংড়ি মাছ আনা হয়েছে, ডাঁটা করব। এগুলো দ্বিতীয় গাছ বেরিয়েছে, এই গাছটা ফুটে গেছে, কিছু কিছু গাছ একদম পাতা ফুটে যায়নি, সেগুলো আরো নরম। এটা একদম কচি, একদম কচি, লগলগ করছে, এই যে পড়ে যাচ্ছে, এটা কেটে নেব। এইসব সবজিগুলো খেতে খুব ভালো লাগে, গ্রাম বাংলার পুরনো রান্না, এগুলো দারুণ। এই দুটো হলে হয়ে যাবে আপাতত। এগুলো সব ম্যাদ্রাসি ওল, ওলটো গলা ধরে না, ডাঁটাগুলোও খুব ভালো। আর এই যে এটা এটা দেখুন কচি বলে গায়ের ছোপ ছোপগুলো বোঝাই যাচ্ছে, আর এটা এটার থেকে একটু বড়, এই যে ছোপগুলো পরপর আবছা আবছা হয়ে গেছে। দুটো গাছে কিন্তু দু রকম, একটা ফোটা আছে, একটা পাতা এখনো ছাড়েনি। কতটা নরম, দেওয়ার সঙ্গে সঙ্গে একা একা যেন কেটে গেল। কারোর তো খুব পছন্দের, কিন্তু ওরমভাবে পায় না। আবার অনেকে নিশ্চয়ই আছে যে ওল ডাঁটা আবার খায় নাকি, নাও জানতে পারে, কিন্তু দারুণ। প্রথমে এরকম আঁশটা ছাড়িয়ে দিলাম, কি সুন্দর পিঙ্ক পিঙ্ক কালার। ওল শাকগুলো নিয়ে নিচ্ছি, এটা তো গাছটা মেলেনি, একদম নরম। ডাঁটাগুলো ধুয়ে আনলাম, ওল ডাঁটা শাক, ওল ডাঁটার শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। ওল ডাঁটাটা আমি শুকনো কড়াই দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো, জল বেরিয়ে যাবে। আমি আম খাচ্ছি, মা আমার আম আর শসা আর খেজুর ধুয়ে দিয়েছে, আমি খাচ্ছি। ওদিকে ওল ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে আমি মশলাটা বেটে নিলাম ওল ডাঁটার জন্য। ওই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে ধনে সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নিতে হবে। তারপরের মশলাগুলো আবার বাটবো, আরও দুটো রান্না আছে। সেদ্ধ হয়ে গেছে,
ঢেলে নিচ্ছি এবারে। সর্ষের তেল, ওলডাটা চিংড়ি রান্নাটা করব। কালো জিরে, হ্যাঁ চিংড়ি মাছ, বাটাটা দিয়ে দিলাম। এখানে একদম সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর সর্ষে। সর্ষে যেহেতু আছে খুব বেশি তেলে নাড়বো না, এই এতটাই নেড়ে এবার দিয়ে দিচ্ছি ফুল ডাঁটাগুলো। হলুদ, লবণ, একদম সামান্য চিনি দিলাম একটু। মিষ্টি তো হবেই না, টেস্টটা দারুণ লাগে। আবার এই ওলডাটা নাও সেদ্ধ করলে হয়, আবার সেদ্ধ করে নিলে পাতাগুলো দিয়েছি, গলা ধরার কোনো চান্সই থাকে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বড় তাওয়াতে মাছগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো পরপর বেটে নিলাম। আরও দুটো রান্না তো বাকি আছে। এটা করব কচু পাতা চিংড়ি মাছ ভাপা। রান্নাটা হয়ে গেছে, এবারে নিয়ে নিই। ওলডাটা চিংড়ি রান্না হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়েছি, তারপর একধারে করে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে টমেটো বাটা, হলুদ, চিলি পাউডার, লবণ, জল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেবো। মোটামুটি মশলাগুলো মাছের সঙ্গে কষে নিয়েছি। এবারে অল্প পরিমাণ একটু জল দেব।
কাঁচা লঙ্কা, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবারে চলে এসেছি কচু পাতা তুলতে। এগুলোকে আমরা দুধ মান কচু বলি। নরম নরম পাতাগুলো তুলে নেব। চিংড়ি মাছ কচু পাতা, ভাপা টাইপের হবে। ওটাও কচু, ওটা তো প্রথম দিন। কচু পাতা তোলা হয়ে গেছে। এই যে দুধের মতো আঠাগুলো বেরোচ্ছে। সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিতে হবে। একে একে মাছগুলো নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যেন মশলা মাখানো ভাজা ভাজা হয়েছে। কচু পাতায় চিংড়ি মাছের ভাপাটা করব। তাওয়াতে একটা বড় পাতা দিয়েছি, আর পরপর সব কচি কচি পাতাগুলো দিচ্ছি। একেবারেই তাওয়াতেই দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাপাতে যা যা দেয়া হয়, পেঁয়াজ, জিরে, লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। নুন দেয়া ছিল। এবারে দেব ভাপায় যেটা সব থেকে দরকার, সর্ষের তেল। আমার মাখানো হয়ে গেছে। এবারে একে একে পাতাগুলো মুড়ে দেব। তাওয়াতে দিয়ে মাখিয়েছি, দেখুন তাওয়াটা গরম ছিল বলে পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে, মুড়তেও সুবিধা হচ্ছে। এবারে ধরে উল্টে দিচ্ছি। এবারে জ্বালানি দেব ঢাকা দিয়ে। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। উপরের পাতাটা তো বাদ দিয়ে দেবো। ভেতরের পাতাগুলো এরকম। কেমন হয়েছে? ভালো হয়েছে। মাছটা ছাড়িয়ে দিচ্ছি না। সেই ইয়েটা খাও, ওল ডাঁটাটা খাও। খাবো। ঝাল ঝাল হয়েছে। মাছ খুব ভালো, আর এত কাঁটাও থাকে না। অন্যান্য মাছ যেরকম কাঁটা থাকে, এটা কাঁটা থাকে না। এই যে সুন্দর খাওয়া যাবে।
এটাও একটু খাও, চিংড়ি মাছটা দিয়ে খাও। আর এটা আমি খুলি, পাতাগুলো তো একদম ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে সুন্দর। দারুণ সেন্ট বেরোচ্ছে গো। গরম আছে। গরম থাকবে না তো কি হয়েছে? গরম থাকলেও কি হয়েছে? আর গরম গরম পাতুরি খেতে কি ভালো লাগে না মা? হ্যাঁ, কচু পাতায় চিংড়ি মাছ ভাপা খোলা হয়েছে, যে এই ধোঁয়া তো উঠছে আর সঙ্গে সঙ্গে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। নুন আস্তে দেখাও, আস্তে দেখাও। ঝাল লাগতে পারো একটু একটু, কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল আছে, আস্তে দেখাও। তিনটে আইটেমই হ্যাঁ খাচ্ছি। খাও, চিংড়ি একটু খাও, চিংড়ি খাও, চিংড়ি খাও। চিবি চিবি খা, হ্যাঁ কম কম চিবি চিবি খা। প্রথমে ডাঁটাটা খাচ্ছি। দারুণ টেস্টি হয়েছে। চিংড়ি মাছের ভাপাটা খাওয়ারও ভাপা তো দারুণ লাগবে। খাও মনু খাও। ওলদাটা ভালো হয়েছে না? হুম খাচ্ছে ওলদাটা। হুম কচু ডাঁটা তার জন্য বেশি ভালো লাগছে। হুম সেদ্ধ হয়ে গেছে বেশি। না না ঠিক আছে, সিদ্ধ হয়েছে। ওলদাটা তো সহজেই সেদ্ধ হয়ে যায়। তুমি যে মাখাতে পারছো কি সুন্দর হাতের সঙ্গে। খাও খাও, সুন্দর সুন্দর, সবজিগুলো দারুণ হয়েছে। কেন কেন চিংড়ি দিয়ে চিংড়ি মাছগুলো খা। লঙ্কাগুলো কাঁচা লঙ্কা রান্না, ঝাল ঝাল হয়েছে, ভালো লাগছে। কাঁচা লঙ্কাগুলো মাখালে আরো বেশি ঝাল লাগছে, আরো ভালো লাগছে আমার। ভাবা খাওয়া হয়ে যায়। আমার সব রকম খাওয়া হয়ে গেছে। মা ওলদাটা শেষ হয়ে গেছে। আচ্ছা তেঁতুল নেবে, ঠিক আছে খাও। আমি ভাপা খাবো একটু, এটা খাবো, এটা খাবো। বাবা চিংড়িগুলো ভাতে মাখিয়ে নিলে ভালো লাগছে মশলা সমেত। এই মাছটা ফ্রেশ তো ছিলই, দারুণ হয়েছে খেতে। গ্রেভিটা মাখিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে, দুর্দান্ত। চিংড়ি দারুণ হয়েছে। বিগ মাছ এবারে। মশলাগুলো খাই একটু, গ্রেভিগুলো
চিংড়ি ফেলে ওল ডাটা খেয়েছে, চিংড়ি রেখে দিই। খাবে সবই খাবে পাবো, খাও খাও। মা জল খাবো। যাবো দিচ্ছিলাম, মাছ তো ভালো। খাও খাও। মাছ খুব সুন্দর। রান্নাগুলো কিন্তু ঝটপটও হয়ে গেল। তিনটে রান্না, সবথেকে কোন রান্নাটা আপনাদের পছন্দের সেটা কমেন্টে জানাবেন। কোনটা খেতে ভালোবাসেন? বাবা বাবা তো ভালোই, তিনটেই ভালো রান্না। এই মাছও অনেকে খুব পছন্দ করে। আমার তো থালা পুরো ফাঁকা, ঝাল ঝাল তিনটে রান্না দিয়ে দারুণ খাওয়া হলো। চলছে, আমার খাওয়া চলছে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, টাটা। টাটা। টাটা।